যে ব্রাজিল সমর্থকরা আছি আমরা তো মনেও করতে পারি না যে আমরা কবে জিতছি, কারণ আমাদের এত অর্জন। ব্রাজিল মনে হয়েছে গিভ অ্যান্ড টেক রিলেশনশিপে রয়েছেন, তারা একটা খেয়েছে একটা দিয়েছে। আর্জেন্টিনা এমন একটি দল যারা ঘুরে দাঁড়ানোর সাহস পায়। আবারও আরো ডানে যান, এখন আরেক ধাপ সাইডে যান। তিনটি দেশ মেক্সিকো, কানাডা এবং মাইটি ইউএসএ, এই তিনটি দেশের 16টি ভেন্যুতে অর্থাৎ 16টি শহরে বিশ্বকাপের মহারণ সেটি শুরু হয়ে গেছে। ইতোমধ্যেই বেশ কয়েকটা ম্যাচ আমরা দেখে ফেলেছি যেখানে আর্জেন্টিনা জিতেছে কিংবা ব্রাজিল ড্র করেছে, একই সঙ্গে স্পেনকে রুখে যেতে দেখেছি, তারাও ড্র করেছে। নানান রকমের অঘটন ঘটছে। কেপ ভার্দের মতো একটা দল তারা স্পেনকে আটকে দিল, যারা শিরোপার দাবিদার। ভাবা যায় বা আমি আসলে মাথায় হিসাব মিলছে না, কিন্তু এই যে লড়াইটা 48 দলের ডায়না, আমার কাছে মনে হয় এইবারও তারা একটা ট্রফির জন্যই লড়ছে। আপনার কি মনে হয়? এবং অনেক সমীকরণ কিন্তু ওলটপালট হয়ে গেছে, মানে মানুষ যেভাবে যারা যেটা প্রেডিক্ট করেছিল সেই অনেকের প্রেডিকশন মিলছে না, ম্যাক্সিমাম জিনিসপত্র ওলটপালট হয়ে যাচ্ছে, ফ্যানরা আসলে বুঝতে পারছে না তারা কি করবে। আসরটা বসেছে নর্থ আমেরিকায়, কিন্তু সেই জোয়ার আর সেই উত্তেজনা বাংলাদেশের প্রত্যেকটা মানুষের একদম মানে শিরায় গেঁথে গেছে। জ্যাভলিন, আমরা জানি যে ফিফা ওয়ার্ল্ড কাপ দ্য গ্রেটেস্ট শো অন আর্থের এবারের আসর 2026-এর আসরটা বসেছে নর্থ আমেরিকায়, কিন্তু আমরা বাংলাদেশের প্রত্যেকটা ইউনিভার্সিটিতে প্রত্যেকটা স্টুডেন্টদেরকে তাদের কিসের ক্লাস, কিসের এক্সাম, কিসের অ্যাসাইনমেন্ট, তারা মনে হয় সব কিছু ভুলে একটা জিনিস নিয়ে চিন্তা করছে, সেটা হচ্ছে মেসি তার প্রথম ম্যাচে হ্যাট্রিক করলো কিন্তু নেইমার তার প্রথম ম্যাচে খেলতে পারলো না। আসলে সেটি করতে হয়, কেননা আমাদের ওয়ার্ল্ড কাপ স্টার ক্যাম্পাস নিয়ে আমরা প্রত্যেকটা ক্যাম্পাসে যাওয়ার চেষ্টা করছি। আগামী 41 দিন বিভিন্ন ক্যাম্পাসে আমরা ঘুরে বেড়াচ্ছি। আজকে আমরা কোথায় আছি ডায়না? আজকে আমরা কোথায় আছি সেটা শুনবো আমাদের সামনে যারা আছে তাদের কাছ থেকে। আজকে আমরা কোথায় আছি? স্টেট ইউনিভার্সিটি অফ বাংলাদেশ। স্টেট ইউনিভার্সিটি অফ বাংলাদেশ এসইউবিতে আমরা ক্যাম্পাসে চলে এসেছি। চমৎকার সুন্দর একটা ক্যাম্পাস, এবং আমরা দেখছিলাম সামনের মাঠে কিন্তু ফুটবল খেলা চলছে। যখন আমরা এখানে রেকর্ড করছি শোটা তখনও, তার মানে বুঝতে হবে যে স্টেট ইউনিভার্সিটির যে শিক্ষার্থীরা আছেন তারা পড়াশোনার পাশাপাশি সবসময় ফুটবলের প্রতি তাদের প্রেম সেটি দেখেই যাচ্ছেন। তাদের সামনে যে মাঠ সেখানে চলমান ফুটবল ম্যাচে যার জলজান্ত প্রমাণ। এবং ডায়না, আমরা আজকে কি করবো তাদের সাথে? আমরা আজকে বরাবরের মতোই আপনাদের সাথে 3টা সেগমেন্ট করব। প্রথম সেগমেন্ট গেম, সেকেন্ড সেগমেন্ট কুইজ অ্যান্ড থার্ড সেগমেন্ট ডিবেট, যেটা আসলে বিশ্বকাপ নিয়ে কখনো শেষ হয় না, বিশেষ করে ব্রাজিল আর্জেন্টিনা নিয়ে বাংলাদেশে তো কখনো শেষ হয় না। আমি জানি না অন্যান্য দেশে কি হয়, আমার মনে হয় বাংলাদেশে কখনো শেষ হয় না, আর কখনো শেষ হতে দেখবো করে আমার মনে হয় না। তো যাই হোক, কথা না বাড়িয়ে আমরা প্রথম সেগমেন্টটা শুরু করব, গেমিং সেগমেন্ট। প্রথম গেম, আপনারা সবাই কম বেশি ফুটবল খেলেছেন, ভার্সিটির মাঠে অথবা পাড়া মহল্লায়, স্কুলে কলেজে আমরা সবাই খেলেছি। কিন্তু আজকে আমাদের গেমে যে টুইস্টটা থাকবে সেটা হলো, আপনারা 2 দল থেকে 3 জন করে আসবেন, কিন্তু প্রত্যেকের আপনাদের চোখ বাঁধা থাকবে, আপনারা ব্লাইন্ড ফোল্ডেড থাকবেন। আপনাদের যার ব্লাইন্ড ফোল্ড করা থাকবে তিনি বাদে বাকি 4 জন বারের পেছনে দাঁড়িয়ে ডিরেকশন দিতে পারবেন, এবং অবশ্যই অপর দল থেকে কোনো ধরনের মিসগাইড করা যাবে না। আমরা ডিরেকশন দেব এবং আমাদের সময় বাঁধা থাকবে 1 মিনিট। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি যে ইতোমধ্যেই যারা খেলায় অংশ নেবেন তারা 2 দল হয়ে বসে পড়েছেন, এবং সেখানেও যথারীতি আর্জেন্টিনা এবং ব্রাজিলের বিভাজন আমরা স্পষ্টতই দেখছি। তার মানে কি আমরা ধরে নিব যে আরও একটা লড়াই আমরা দেখতে যাচ্ছি? আরও একটা লড়াই নিশ্চয়ই আমরা দেখতে যাচ্ছি, কিন্তু শো শুরু হওয়ার আগে আমি যেমনটি কথা বলছিলাম একজন ব্রাজিল সমর্থকের সাথে, তিনি বলছিলেন যে যদি ব্রাজিল আর্জেন্টিনা ম্যাচ হয় অবশ্যই ব্রাজিল জিতবে। তো আজকে এসইউবিতে স্টেট ইউনিভার্সিটিতে দেখার পালা যে আসলে এখানে ব্রাজিল জেতে নাকি আর্জেন্টিনা জেতে। আমাদের 2 ক্যাপ্টেন একটু সামনে চলে আসবেন। আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন পয়েন্টটা। আচ্ছা, আর্জেন্টাইন ক্যাপ্টেন কল করছে। টেলস ইজ দ্য কল অ্যান্ড ইট ইজ টেলস। ইউ ওয়ান দ্য টস। আর্জেন্টিনা টসে জিতে গিয়েছে। আপনি প্রথমে কিক নেবেন নাকি তাদের টার্গেট নিয়ে পরে কিক নেবেন? তারা মারুক, তারপর হচ্ছে আমরা টার্গেট নিয়ে তারপর আমরা মারব। আপনারা পরে কিক নিচ্ছেন, ওকে ঠিক আছে। আপনারা আগে কোন কিক 3 জন করার কিক সুযোগ নেবেন পাচ্ছেন। সেটি আপনারা ঠিক করুন প্লিজ। আপনারা যিনি প্রথমে কিক নিতে চান তিনি থাকবেন এবং বাকিরা 4 জন গোল পোস্টের পেছনে চলে যাবেন। ক্যাপ্টেন প্রথম কিকটা নিতে আসছেন। মোহাম্মদ আবুল হায়াত, বাসা চাপাই নবাবগঞ্জ, রাজশাহী। স্টেট ইউনিভার্সিটি, আমি ফুড ডিপার্টমেন্ট নিউট্রিশনে স্টুডেন্ট, 61 ব্যাচ। ভার্সিটিতে কখনো ফুটবল খেলা হয়েছে? জি না, তবে আমাদের সেন্ট্রাল টিমে সামনে আমাদের টুর্নামেন্ট 28 তারিখ, সেই টুর্নামেন্ট খেলবো। আমরা একটু আপনি আপনাকে পারবেন। ঠিক বারের কাছাকাছি নিয়ে যাই।
যেখান থেকে আপনি খুব সহজে আপনার গোলটি কিক করতে পারবেন। একটু এখানে দাঁড়াবেন, হ্যাঁ এইদিকে, এই না না এই উল্টা হয়ে দাঁড়াইছেন আপনি, হ্যাঁ এই যে এখন বাড়ির দিকে আছেন, রাইট। ওকে, আপনাদের এই শট নেওয়ার জন্য সময় শুরু হচ্ছে এখন। আয়াত ভাই এইদিকে একটু বামে, একটু হ্যাঁ, সোজা 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 সোজা, বামে 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 বামে, ভালো ডিরেকশন, বাম পাশে বামে, হ্যাঁ সোজা সোজা সোজা, বামে বামে, আরে কি চমৎকার। বামে বাম বাম প্রত্যেকটা বাম, স্টেপ খুব কেয়ারফুলি আপনার বাম পাটা একটু বামে নেন, হ্যাঁ বাম পাও ঠিক আছে, বাম পাও ঠিক আছে, একটু আগায় নেন, একটু আগায় নেন, একটু আগায় নেন, 30 সেকেন্ড ডানে সময়। ডানে ডানে ডানে, আপনার বডি পার্টটা ব্রাজিলের একটু ডানে প্রথম ঘুরান, জনের কাছে আর ডানে ডানে 25 সেকেন্ড সময় আছে। ডানে ভাই, ডানে ভাই, ডানে 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 আর 15 সেকেন্ড সময় ভাই, আছে। ডানে ডানে ভাই, ভাই ঘুরে আসেন, দাঁড়ান, এই যে পিছনে, সামনে এদিক তাকান, আপনার পিছনে ভাই, 10, সামনে আসেন, সামনে, 9, সামনে এদিকে পিছনে, আট, আপনার হাতে আপনার 7, সোজা 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 ছয়, সোজা সোজা, শট মারেন, শট মারেন, 4, 3, 3 ডানে ভাই, দুই, ডানে ডানে, 1 এবং and your সময় time শেষ। ends. ডিরেকশন শেষ। অনুযায়ী শটটি আসলে নিতে পারেননি। আচ্ছা, আপনার কাছে কি মনে হলো, কেন আপনি শটটা নিতে পারলেন না? আমি তো ভাবছি কি বল দেওয়া হয়েছে কিনা, আমি তো কনফিউজ। ব্যাপার না, এর পরেরটা আশা এবং করি ভালো হবে। দ্বিতীয় যিনি সেকেন্ড আছেন কিক তিনি কে চলে নেবেন? আসবেন। সেকেন্ড কিক যিনি আসবেন। আচ্ছা, ডিরেকশন যারা দিচ্ছেন একটু মাথায় রাখবেন, এই দাগের ভেতর থেকে দিতে হবে। হ্যাঁ, কিক নেওয়ার সময় এই দাগ পার করা যাবে না বল। ওকে, আপনি বলে পা রাখতে পারবেন, রেখে তারপর আপনি কিক নিতে পারবেন দেখে শুনে, কিন্তু সেই ডিরেকশন দেওয়ার সময় এই দাগটা পেরোলে সেটা ডিসকোয়ালিফাইড হবে। আমরা দ্বিতীয় শটের জন্য আপনাদের সময় দিচ্ছি, সময় শুরু হচ্ছে এখন। শারিয়ার দাঁড়া, শারিয়ার দাঁড়া, তোর ঠিক ডানে, একদম ডানে ডানে ডানে, 2 পা শট, ডানে ডানে ডানে, একদম সোজা, ডানে 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 ডানে, হ্যাঁ 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 হ্যাঁ, ও, আর একটু Good সময় try ছিল। নিয়ে আসলে যদি অনেক বলটা সময় kick ছিল, করা হতো, 40 সেকেন্ড সময় ছিল হাতে। তাহলে বোধহয় তৃতীয় যিনি আছেন তিনি চলে এসেছেন। কি মনে হচ্ছে? মনে হচ্ছে গোল দিব আমি। কেন মনে হচ্ছে আপনি গোল দেবেন? কেন মনে হচ্ছে, আমাদের 2টা প্লেয়ার অলরেডি গোল মিস করেছে, তো ওইখান থেকে কিছু অভিজ্ঞতা অর্জন করলাম, মনে হচ্ছে একটু কনফিডেন্স পাচ্ছি যে মনে হয় গোল দিব আর কি। দেখা যাক আপনি আসলে গোল দিতে পারেন কিনা। ঠিক আছে, আমরা আপনাদের সময়ের যে 1 মিনিট সময় নির্ধারিত শেষ কিকের জন্য, সেই সময় শুরু হচ্ছে এখন। ভাই একটু বাম দিকে যান, রূপক ভাই স্টেট থাকেন আপনি, ডান সাইডে আপনি এক ধাপ সামনে যান, সামনে, হ্যাঁ যান, আবারও যান, ইয়েস। এখন আমার রাইটে ঘুরেন, সামনে আসেন, আগে সামন দিকে আসেন। এখনো ডান 30 side এ বল। সেকেন্ড সময় আছে। আপনার ডান সাইডে বল আছে, এখন আপনার ডান পায়ে বল আছে, একদম ডান পায়ে বল আছে। আরো আগে আসেন, আপনি পায়ে আগে বলটি টাচ করে দেখতে পারেন, তারপর এক শট ধাপ দিতে পারেন, আগে পাবেন সমস্যা আপনি। নাই। ডানে যান, এখন আরেক ধাপ সাইডে যান, ডানে 15 সেকেন্ড সময় আছে। একদম বলে আছে, আরো ডানে 15 সেকেন্ড। আরেকটু ডানে, আরেকটু এদিকে, আরেকটু 10, ডান দিকে 9, ডান দিকে, পিছনে আপনার, আট, পিছনে ভাই, পিছনে ছয়, এই, ভাই পাঁচ, সোজা, ভাই ওইদিকে না, চার, ওইদিকে না, এদিকে বামে 3, ও, ব্যাপার না, আপনি গোল পোস্টের দেখা না পেলেও আপনার প্রতিপক্ষের একেবারে ডেরায় মেরেছেন। প্রতিপক্ষের ডাগ আউট চূর্ণ বিচূর্ণ করে তাদেরকে। না জ্যাভলিন, আসলে এখানে প্রবলেমটা যেটা হয়েছে সেটা হচ্ছে ব্রাজিলের তো পেনাল্টি দিয়ে গোল দিয়ে অভ্যাস নাই, সেই জন্য আসলে তারা পারে নাই। যদি থাকতো তাহলে আসলে এটা 3টা গোলই তারা আচ্ছা ঠিক আছে, তাহলে এক কাজ করেন,
ফিফার কাছে একটা ওই যে আপনাদের কি বলে সম্মিলিত বাংলাদেশের যে আর্জেন্টাইন পরিষদ কিংবা ব্রাজিলিয়ান পরিষদ যারা আছেন, একটা আপনাদের অফিসিয়াল প্যাডে ফিফাকে লেখেন যে ফুটবল খেলা থেকে চিরতরে টাই ব্রেক কিংবা যে কোনো কাজে ডি বক্সের ভিতরে ফাউল করলে পেনাল্টি বাদ, ঠিক আছে, সেটা- নিয়ম চেঞ্জ করে দেন, তাইলে আমরা সেটা- দেখব। সেটা থাকার পরেও কিন্তু ব্রাজিল কখনো পেনাল্টি দিয়ে গোল নেয় না, নিয়ম থাকার পরে। বিষয়টা তা না, ব্রাজিল ব্রাজিল গোল হচ্ছে দিয়ে সেই penalty দল, দিয়ে গোল দিয়ে জেতে ব্রাজিল না। হচ্ছে সেই দল যারা পেনাল্টিতে ফাইনালে গিয়ে হেরে আসে। এই যে চোখ বন্ধ করে টিমমেটদের উপর ভরসা করে ব্রাজিল দল একটা দলও নিতে পারলো, একটা কিকও নিতে পারলো না, আপনার কি মনে হচ্ছে? আমার টিমমেটরা ভরসাবান বেশি। ভামোস আর্জেন্টিনা কি করে দেখা যাক। একটা স্কোর করতে পারলে এই রাউন্ডে তারা এগিয়ে যাবে। আপনাদের সময় প্রথম কিকের জন্য শুরু হচ্ছে এখন। হ্যাঁ অনেক ডান পাশে ঘোর, একদম ডান পাশে ঘোর, হ্যাঁ ঘোর, ঘুরতে থাক, ওকে স্ট্রেট, আবার বামে ঘোর, বামে ঘোর, হ্যাঁ ওকে স্ট্রেট, তুই তোর হাতের ডানে যা, পিছা পিছা, হ্যাঁ ডানে ডানে ডানে, ডান ডান, হাতে পিছা 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 পিছা, হ্যাঁ ডানে যা ডানে যা, 3 কদম 3 কদম, হ্যাঁ আরো 1 কদম আরো 1 কদম আরো 1 কদম, হ্যাঁ এবার বল তোর পায়ের সামনে, আরেকটু সামনে আরেকটু সামনে, না না না, হ্যাঁ, আরো 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 30 সেকেন্ডস। হ্যাঁ আরো এদিকে আরো এদিকে, বামে আরো বামে আরো বামে, হ্যাঁ 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 হ্যাঁ, বল দে, বল বল তোর ডান পায়ের সামনে, হ্যাঁ আরো ডানে, হ্যাঁ হ্যাঁ এবং বলটি চলে গেছে প্রতিপক্ষের চেয়ার বরাবর। আমরা দেখতে পাচ্ছি ফ্রাস্ট্রেশন, চোখে মুখে কিন্তু হতাশা। মেসি যদি পেনাল্টি মিস করতে পারে তো সেখানে তো আমরা চোখ বাঁধা অবস্থায় করতেই পারি, বিষয় না। ব্যাপার না, দ্বিতীয় দেখা যাক shot কে দ্বিতীয় নেবেন, জন চলে আসলে আসবেন কি করেন। সামনে। দ্বিতীয় যিনি আছেন তিনি চলে আসবেন। দ্বিতীয় কিক নেওয়ার জন্য আর্জেন্টিনা দলের সময় শুরু হচ্ছে এখন। জায়গায় থাইকা ডানে ঘুরো, জায়গায় থাইকা ডানে ঘুরো, হ্যাঁ ডানে ডানে, হ্যাঁ ওকে স্ট্রেট স্ট্রেট, এবার তুমি হাতের বামে যাও 3 কদম, হাতের বামে, হ্যাঁ 1 কদম 2 কদম, আরো যাও, আরেক কদম যাও, আরেক কদম যাও, হ্যাঁ, ভালো direction। একটু সামনে আগাও, একটু সামনে আগাও, আরো সামনে আগাও, সামনে, হ্যাঁ রিল্যাক্স, সামনে আগাও, পিছে না, সামনে সামনে আগাও, আরো সামনে, আরেকটু সামনে, হ্যাঁ 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 হ্যাঁ, এতে সামনে আগাও, না 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 না, দাঁড়াও, বল পিছনে চলে গেছে, তুমি পিছে যাও, পিছে যাও, বল ডানে সোজা যাও, ডানে সোজা যাও, ডানে সোজা 2 কদম, ডানে সোজা 2 কদম, 20 সেকেন্ড। ডানে পিছনে যাও, হ্যাঁ পিছে পিছে, আরেকটু পিছে, 15 সেকেন্ড। আরেকটু পিছে, হ্যাঁ ডানে 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 ডানে, 10, ডানে যাও, ডানে 9, ডানে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 8, 7, ও চমৎকার একটা কিক করেছেন। কি মনে হয় গোলটা দিতে পারবেন? আশা করি ইনশাল্লাহ। আচ্ছা, আশা করছেন ইনশাল্লাহ গোলটা তিনি দিয়ে ফেলবেন। শেষ কিকের জন্য আপনাদের সময় শুরু হচ্ছে এখন। হালকা বামে ঘুরো, হালকা, হ্যাঁ বরাবর, আরেকটু ঘুরো, আরেকটু, এনাফ, সোজা আসো, আস্তে আস্তে, না না না, সোজা আসো, সামনে, আরেকটু বামে যাও, হালকা বামে, ডানে ডানে ডানে, 2 কদম ডানে, 2 কদম ডানে, আস্তে আস্তে, দাঁড়াও, পিছে যাও, পিছন যাও, বামে হালকা, হ্যাঁ, পাইছো, সোজা মারো, সোজা মারো, বরাবর সোজা, বলটা পেয়ে গেছে। এদিকে, না না, এদিকে না, এখনো 30 এদিকে না, সেকেন্ড না, না, সময় হচ্ছে আছে। না, 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 এখনো না, হয়নি। 30 সেকেন্ড সময় না, না, আছে। সোজা, তুমি যে এদিকে, ডানে, দুর্দান্ত। ডানে, ও সোজা মার। ভালো চেষ্টা ছিল, খুব এবং চমৎকার। এরই সাথে ব্রাজিল এবং আর্জেন্টিনা দুই দলেরই স্কোর 0। সেকেন্ড যে গেমটা আছে আমরা সেই গেমের রুলসটা একটু বলে দেবো আপনাদেরকে। আপনারা দুই দলের কেউই স্কোর করতে পারেননি, এটা আসলে দুইটা গেম মিলিয়ে একটা সেগমেন্ট। এবং আমাদের এখানে আমরা দুইটা পয়েন্ট দেখতে পাচ্ছি, একটা -5 এবং একটা +5। আপনারা এবারও 3 জন কিক নিতে পারবেন প্রত্যেক দল থেকে, কিন্তু এবারে আর আপনাদের চোখটা বাঁধা থাকবে না, আপনাদের চোখ খোলাই থাকবে। আপনারা যেই 3 জন প্রথম রাউন্ডে কিক নিয়েছেন আপনারাও কিক নিতে পারবেন, এবং আপনারা যদি চান তাহলে আপনারা আপনাদের পার্টিসিপেট চেঞ্জও করতে পারেন এই 5 জনের মধ্যে। এবং আমরা দুইটা পয়েন্ট দেখতে পাচ্ছি, একটা -5 এবং একটা +5। বল যদি আগে -5 কে টাচ করে, -5 এর যে ব্যানারটা আছে, তাহলে আমরা অবশ্যই -5 কাউন্ট করব। যে 3 জন একবার করে শুট নিতে পারবেন, ঠিক আগের মতোই। এবারে চোখ খোলা থাকবে আর পয়েন্টার আপনাদের সামনে, এই পয়েন্টে টাচ করতে পারলেই আপনাদের পয়েন্টটা যুক্ত হবে স্কোর কার্ডে। একই সঙ্গে যদি
দেখা যায় 5 পয়েন্টারে টাচ করতে গিয়ে একটু ছোঁয়া দিয়ে গেল, ওই ছোঁয়া দিলেই মাইনাসটা কাউন্ট হয়ে যাবে আর কি। ঠিক আছে, আর একটা জিনিস সেটা হচ্ছে আপনারা কেউ উড়িয়ে মারতে পারবেন না, বলটা মারতে হবে গ্রাউন্ডেড, গড়িয়ে। ঠিক আছে, বোঝানো গেছে কি? আপনার আপনার নামটা একটু আগে বলবেন, ডিপার্টমেন্টটা বলবেন। আমার নাম ফারাবি, ফুড ডিপার্টমেন্টে নিউট্রিশন সায়েন্স থেকে পড়াশোনা করছি, স্টেট ইউনিভার্সিটি অফ বাংলাদেশ। আচ্ছা, কোন ইয়ার? আমি ফাইনাল ইয়ার স্টুডেন্ট। আচ্ছা, কি মনে হচ্ছে 5 পয়েন্টে লাগাতে পারবেন? ইনশাল্লাহ পারবো। পারবেন শিওর তো? আশা করছি। এখানে কিন্তু সামনে অনেক প্রত্যাশার চাপ এবং এবং প্রতিপক্ষের তাপ দুটোই আছে কিন্তু। ঠিক আছে, আর আর শুনেন, এটা কিন্তু হাত দিয়ে না, এটা পা দিয়ে। আচ্ছা, বিশ্বকাপ 22 বিশ্বকাপটা কিন্তু আমরা পা দিয়ে নিয়েছি পেনাল্টিতে, কিন্তু আজকে 22 penalty তে খারাপ বিশ্বকাপটা করেছেন। পা দিয়ে নিছে, কিন্তু তাইলে বলতে যাচ্ছে যে আগেরগুলো হাত দিয়েই নিছে, স্বীকার করে Okay, নিছে। ঠিক আছে, 3, 2, 1, গো। আমরা দেখতে পাচ্ছি বল এগিয়ে যাচ্ছে, কিন্তু -5-এ টাচ করে ফেলেছে আর্জেন্টিনার পক্ষ থেকে। দ্বিতীয় শট 5 পয়েন্টের জন্য। 3, 2, 1, গো। না, ওটা বাতাস লেগেছে, টাচ হয়নি, -5-এ আছে। এটার জন্য কোনো পয়েন্ট তারা পাচ্ছেন না, যেহেতু কোনো কিছুই টাচ তারা করতে পারেননি এখনো পর্যন্ত। অর্থাৎ তাদের পয়েন্ট কিন্তু এখন -5। বিপজ্জনক যে কোনোভাবেই হোক, এবার কিন্তু 5-এ টাচ করতেই হবে, তাছাড়া তারা যদি 3টা ব্ল্যাঙ্ক শটও মারে ব্রাজিল জিতে যাবে। ব্রাজিলের জন্য কিন্তু একটা সুবর্ণ সুযোগ, তারা যদি এটা 5-এ তারা না যদি লাগাতে স্কোর পারে। নাও করতে পারে তাহলেও কিন্তু তারা জিতে যাচ্ছে। আমরা শেষ শটটি নিতে দেখছি আর্জেন্টিনার পক্ষ থেকে, এবং শট নেবেন 3, 2, 1, 0। এবং আবারও -5, একেবারে লক্ষ্য, আর্জেন্টিনার স্কোর -10। এবং প্রথম পয়েন্টের জন্য ব্রাজিল। আপনারা শট নেবেন 3, 2, 1, গো। আমরা দেখছি ব্রাজিলের দ্বিতীয় শট নেওয়ার জন্য প্রস্তুত আছেন তাদের দলের ক্যাপ্টেন, এবং আপনাদের সময় 3, 2, 1, গো। এবং সবশেষ শট নেওয়ার জন্য এবার তৃতীয় যিনি আছেন তিনি শট তৃতীয় নিতে ব্যক্তি। আসছেন। এবং 5 এক্সিলেন্ট, ওয়েল ডান, দ্যাটস দ্য স্পিরিট। এই যে পয়েন্ট নিয়ে জয়ের মধ্যে একটা আছে না, ব্যাপার আছে না, এক্স্যাক্টলি। আমাদের আজকের গেমিং সেগমেন্টের বিজয়ী দল ব্রাজিল, এবং মজার ব্যাপার হচ্ছে তাদের বুকে 5 তারা, তাদের পয়েন্টও কিন্তু 5। এবং তাদের হাতেও আরো একটা 5 তারা। এত তারার ভার আসলে সামলাবে যে কিভাবে, আমি সেটাই বুঝি না। অভিনন্দন ব্রাজিল দলকে, এবং একই সঙ্গে ওয়েল প্লেড। আর্জেন্টিনার সমর্থক যারা রয়েছেন ভালো খেলেছেন, ফেয়ার প্লে ছিল। আপনারা দেখছেন ওয়ার্ল্ড কাপ স্টার ক্যাম্পাস, এবং আজকে আমরা আছি স্টেট ইউনিভার্সিটি অফ বাংলাদেশ। খুব সুন্দর একটা ক্যাম্পাস এবং খুব সুন্দর পার্টিসিপেশনে আমরা কিন্তু আমাদের প্রথম রাউন্ডটা শেষ করেছি। খুবই জমজমাট ছিল। জ্যাভলিন, কি মনে হয়? না, অবশ্যই জমজমাট ছিল, এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমি অ্যাপ্রিসিয়েট করি যে তারা শেষে 5 পয়েন্টের জন্য ট্রাই করেছে, এবং 5 পয়েন্ট অর্থাৎ পজিটিভ পয়েন্ট নিয়ে তারা জয়লাভ করেছে, যেখানে তারা আসলে এলোমেলো 3টা শট নিলেই তাদের হয়ে যেত, যেহেতু মাইনাস পয়েন্টের ছিল। বাট আই অ্যাপ্রিসিয়েট রিয়েলি যে তারা একটা পয়েন্টের জন্য গেছে। একই সঙ্গে আমাদের কুইজ, তারা কিন্তু ইতোমধ্যেই আমাদের দুই পাশে 10 জন এবং সামনে যারা আছেন প্রত্যেকের জন্য জানিয়ে দিচ্ছি, এই কুইজে অংশগ্রহণের জন্য আপনারা প্রত্যেকেই এলিজিবল। আপনাদেরকে যেটি করতে হবে, প্রশ্ন শেষ হওয়ার সঙ্গে সঙ্গে হাতটা উঠাতে হবে। যিনি আগে হাত উঠাবেন তার কাছে মাইক্রোফোনটা যাবে। আর প্লিজ, এটা হিউম্যান এরর হতেই পারে কিছুটা, যে হয়তোবা পাশাপাশি খুব পিকো সেকেন্ডের জন্য একজন আগে হাত উঠিয়েছেন, তিনি মনে করছেন, কিন্তু অন্যদের চোখে হয়তোবা সেটি নাও মনে হতে পারে। তো আমরা কেউ তর্কে যাবো না যে না ভাই আমি আগে হাত উঠিয়েছিলাম কিন্তু আমাকে দেয়া হলো না, এটা আমরা একটু কনসিডার করব। অবশ্যই ফেয়ার থাকবো। হাত উঠানোর পরে আপনার কাছে মাইক্রোফোন যাবে, নামটি বলবেন, ডিপার্টমেন্ট বলবেন, এরপরে আপনার উত্তরটি দেবেন। প্রথম পর্বে আমরা 10টি প্রশ্ন রাখছি, তাই না? আমরা শুরু করব জ্যাভলিন। আমরা প্রথম পর্বে 10টা প্রশ্ন রাখবো, এবং এই 10 জনের মধ্যে থেকে যারা উত্তর দিতে পারবেন
তারা সবাই সামনে চলে আসবেন এবং দ্বিতীয় রাউন্ডে যে কয়জন আপনারা থাকেন, যদি 10টা প্রশ্ন থেকে আমরা 10 জনকেও পেয়ে যাই, তাহলেও আমাদের দ্বিতীয় রাউন্ডে প্রশ্ন থাকবে 5টা। সেই 5টা প্রশ্নেরও উত্তর দেওয়ার নিয়ম একই রকম। আপনারা হ্যান্ড রেজ করবেন, যে আগে হ্যান্ড রেজ করবে তাকে আমরা বিজয়ী, তার কাছ থেকে আমরা উত্তরটা নেব এবং ভুল হলে আমরা পরবর্তী জনের কাছে যাব। যখন থেকে কুইজ রাউন্ডটা শুরু হবে, আমরা সবাই আমাদের হাতে যে ফোনগুলো আছে সেগুলো পকেটে অথবা ব্যাগে রেখে দেবো। আমরা কেউ ফোন ব্রাউজ করে উত্তর দেব না। যদি কেউ ফোন ব্রাউজ করে উত্তর দেয়, তাহলে পাশের জন বলে দিবেন যে ও ফোন ব্রাউজ করে উত্তর দিছে। আর এখানে কিন্তু আর্জেন্টিনা ব্রাজিল নাই, এই জায়গায় প্রত্যেকে যার যার তার আব্দুল সাত্তার, ঠিক আছে? যে জিতবে জার্সিটা তার, এবং হ্যাঁ। ক্যাম্পাসে একটা সম্মানও তার, যে হ্যাঁ ফুটবল কুইজে জিতছে, একটা ব্যাপার আছে না, হ্যাঁ একটা ওরা তো তৈরি হয়, তাই না? কিন্তু যাই হোক, জাভলিন, আমি আসলে কুইজ শুরু করার আগে একটা জিনিস বলতে চাই। ব্রাজিল যে আগের গেমে তারা 5 পয়েন্ট নিল, আমার মনে হয় দলটা ব্রাজিল ছিল বলেই এটা হয়েছে। আর্জেন্টিনা যদি থাকতো তাহলে তারা আসলে আকাশে বাতাসে মারতো। ঠিক ঠিক। আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পারতেছি তুমি ব্রাজিলের গুপ্ত ফ্যান। বিষয় না, আমরা প্রথম প্রশ্নে চলে যাই। ডাইনা, প্রথম প্রশ্ন, সবাই রেডি আছি তো? আমরা সবাই ফোনটা একটু সবাই রেডি আছি? একটু পকেটে বলি, আমরা অথবা সবাই ব্যাগে রেডি রাখবো। আছি? ওকে ঠিক আছে। এই মেগা বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার জন্য ফাইনালিস্ট দলগুলোকে মোট কয়টি ম্যাচ খেলতে হবে? আমার কাছে মনে হচ্ছে উনি আগে হাত আচ্ছা। উঠিয়েছেন। আপনার নামটা বলবেন মাইক্রোফোনে। আমি হচ্ছে ইয়াসিন আরাফাত, ফার্মেসি ডিপার্টমেন্ট, ফাইনাল ইয়ার। আচ্ছা, আপনার উত্তরটি বলবেন, কয়টি ম্যাচ খেলতে হবে? 8টি ম্যাচ। সঠিক উত্তর দিয়েছেন তিনি। অতীতে আপনি সবসময় সামনে চলে 7টি ম্যাচ আসবেন। খেলতে হতো ফাইনাল পর্যন্ত, তবে এবার যেহেতু রাউন্ড অফ 32 একটা নতুন রাউন্ড ইন্ট্রোডিউস হয়েছে 48 দল হওয়ার কারণে, এই কারণে 8টি ম্যাচ খেলবে যারা ফাইনালিস্ট হবে। দ্বিতীয় এবারে প্রশ্ন, দ্বিতীয় ডাইনা। প্রশ্ন খুবই সহজ একটা প্রশ্ন, খুবই সহজ। জ্যাভলিন, আমি প্রশ্নটা করব, আপনি একটু খেয়াল রাখবেন সামনে কে আগে হাত তুলছে। 2026 বিশ্বকাপের ফাইনাল ম্যাচটা কোন স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে? আমার নাম সাকিব আল হাসান, ফুড ডিপার্টমেন্ট, নিউ জার্সি স্টেডিয়াম। স্টেডিয়ামের নামটা স্টেডিয়ামের বলতে নামটা হবে, কি? সিটির নাম না। নিউ জার্সি স্টেডিয়াম। না, নিউ জার্সি সিটির নাম, বাট স্টেডিয়ামের নামটা কি? নিউ জার্সিতে কোন স্টেডিয়াম? মেট লাইফ। মেট লাইফ। অন্যরা কেউ উত্তরটা বলে দেওয়া যাবে না, অন্যরা কেউ উত্তর বলে দিতে পারবে না। এটা আসলে চিটিং হলো, এটা কে কিন্তু বলে দিয়েছে? ভুল হয়েছে, এটা করা যাবে না, আচ্ছা। এই ধরনের কাজ করা যাবে না। এই তবে আমি প্রশ্নটাকে- উত্তরটি নিতে চাই, কেননা নিউ জার্সিটা উনি কেউ কোনো কিছু বলার আগেই নিউ জার্সি বলেছেন, এবং নিউ মেট জার্সি লাইফ বলেছিলেন। নিউ জার্সিতে অবস্থিত, সুতরাং আমি তার উত্তরটি গ্রহণ করতে চাই। ডাইনা, ঠিক আছে, আপনি চলে আসবেন। আপনি চলে আসতে পারেন। তৃতীয় প্রশ্ন, আমাদের 2টা প্রশ্ন শেষ হয়ে গেছে। জ্যাভলিন, আপনি যদি তৃতীয় প্রশ্নটা করেন। দল সংখ্যা বেড়ে যাওয়ায় এবারের টুর্নামেন্ট অর্থাৎ 2026 বিশ্বকাপ, পুরো বিশ্বকাপে মোট কয়টি ম্যাচ অনুষ্ঠিত হবে? এবারে উনি আগে উঠিয়েছেন, একদম সামনে। নাম ডিপার্টমেন্ট বলে উত্তরটা দেব। আসসালামু আলাইকুম, আমার নাম আল শরিয়ার সাহেব, ফার্মাসি ডিপার্টমেন্ট। আপনার উত্তরটি? 104টি। উত্তরটি সঠিক হয়েছে। আপনি চলে আসবেন। আপনিও চলে আসবেন সামনে। চতুর্থ প্রশ্ন, কাতার বিশ্বকাপে মেসি মোট কতটি অ্যাসিস্ট করেছিলেন? হাত উঠিয়েছেন উনি, জি। একটু আমরা একজনকে পেয়েছি। আপনার নামটা বলবেন এবং ডিপার্টমেন্ট বলে উত্তরটা দেবেন। জাহিদুল ইসলাম, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। যে আমার উত্তর হচ্ছে মেসি 2022 বিশ্বকাপে টোটাল 4টি অ্যাসিস্ট এবং 8টি গোল করেছেন। আমরা যতদূর রিসার্চ করেছি আমরা তাতে যতদূর- করে আমরা 3টা অ্যাসিস্ট পেয়েছি এবং 7টা গোল। 7টা গোল ছিল, মানে 8টা গোল ছিল। 8টা গোলই তো না? 8টা গোল বলেছিলেন তিনি, কিন্তু আসলে 7টা গোল হয়েছিল এবং প্রত্যেকটা মানে নকআউট পর্ব থেকে শুরু, গ্রুপ পর্ব থেকে শুরু করে একদম ফাইনাল পর্যন্ত প্রত্যেকটা ম্যাচে মেসি আসলে গোল করেছিলেন। বিশ্বকাপের রেকর্ড ছিল। তাহলে আমরা কি উত্তরটা নিতে পারছি? আমরা উত্তরটা নিতে পারছি না, দুঃখিত ভাইয়া। আমরা উত্তরটা নিতে পারছি না, এবং যেহেতু আমরা উত্তরটা বলে দিয়েছি, সো প্রশ্নটা আসলে আমরা পাস করে পরবর্তী প্রশ্নে জ্যাভলিন চলে যেতে চাই। বর্তমানে বিশ্বকাপে স্কোর করা সর্বোচ্চ বয়স্ক খেলোয়াড়ের নাম কি এবং তিনি কোন দেশের? আচ্ছা, হাত উঠিয়েছেন ভাইয়া আগে। লিওনেল মেসি। উত্তরটি ভুল হয়েছে। আপনার আগে সামনে হাত উঠিয়েছে, একটু আপনার নামটা বলবেন। হুসাইন কবির, ফার্মাসি ডিপার্টমেন্ট। উত্তরটি সুইজারল্যান্ডের শারদান শাকিরি। উত্তরটি ভুল হয়েছে। আমরা আরো একজনকে দেখতে পাচ্ছি দর্শক সারিতে। তার আগে ইনি হাত উঠিয়েছেন, ইনাকে সুযোগ দিতে হবে। আমার নাম মোহাম্মদ জায়েদ সালসাবিল, ডিপার্টমেন্ট অফ ফার্মাসি, 47 ব্যাচ। উত্তরটি হচ্ছে জার্মানের কোলের। উত্তরটি ভুল হয়েছে। আর উত্তর আমরা নিতে পারছি না, 3 জন হয়ে গেছে ইতিমধ্যেই। উত্তরটি দিয়ে দিচ্ছি, রজার মিলার,
ক্যামেরনের, তিনি 42 বছর বয়সে গোল করেছিলেন। ফোন ব্রাউজ করে এবং উত্তর সেটি দেওয়া ছিল- যাবে না, যারা ফোন ব্রাউজ করে সেটি উত্তর ছিল দেবেন তাদের গ্রুপ থেকে আমরা পর্বে। উত্তর নেব না। পরবর্তী প্রশ্ন, বিশ্বকাপে আর্জেন্টিনার সর্বকনিষ্ঠ গোলদাতা কে? আপনার নামটি বলবেন। আমার নাম আসির হামিম, আমি জার্নালিজম ডিপার্টমেন্টের স্টুডেন্ট। উত্তরটা হচ্ছে লিওনেল মেসি। আপনি কি শিওর? শিওর আমি। কিন্তু আমি তো জানি তিনি আজকে যখন গোল করেছেন এরপরে তিনি আর্জেন্টিনার জার্সিতে সবচেয়ে বয়স্ক হিসেবে গোল। বয়স কম, মানে সবচেয়ে সর্বকনিষ্ঠ বয়সে উনি গোল করছে। ওকে, উত্তরটি সঠিক হয়েছে। আপনি সঠিক আমার সাথে হয়েছে। চলে আসবেন। আর্জেন্টিনার জার্সিতে সর্বকনিষ্ঠ এবং সবচেয়ে বয়স্ক। সবচেয়ে বয়স্ক দুই ভাবেই আসলে মেসির গোল করার রেকর্ডটা হয়েছে। পরবর্তী প্রশ্নে চলে যাই। এবারের বিশ্বকাপে কতটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ অংশগ্রহণ করেছে? সামনে, একদম সামনে, উনি প্রথমে হাত উঠিয়েছেন। টি শার্ট পরা ভাই, নাম জি, আপনার department নামটা বলে বলবেন। উত্তর বলবেন। আসসালামু আলাইকুম, আমার নাম রাকিবুল ইসলাম রুবেল, আমি ফুড ইঞ্জিনিয়ারিং নিউট্রিশন ছাত্র। 14টি। উত্তরটা আমরা হয়নি। নিতে পারছি না, 14টি নয়। আর কেউ উত্তর দিতে চান? আপনারা দুজন হাত উঠিয়েছেন, কিন্তু ডান পাশের জন আগে হাত উঠিয়েছেন। জি, ওনাকে মাইক্রোফোনটা পাস করবেন। আপনার নামটা বলবেন, আপনার নামটা বলবেন। শান্ত ইসলাম, ডিপার্টমেন্ট অফ ল। আচ্ছা, ডিপার্টমেন্ট অফ ল। 13টি উত্তর সঠিক উত্তর হয়েছে। সঠিক 13টি হয়েছে। দল এবারে আপনি মুসলিম সামনে চলে সংখ্যাগরিষ্ঠ আসবেন। তারা বিশ্বকাপে অংশ নিয়েছেন। চলে আসবেন সামনে। ক্রিশ্চিয়ানো রোনালদোর করা গোল সংখ্যা কত আন্তর্জাতিক ক্যারিয়ারে, মানে দেশের জার্সিতে, ইন টোটাল না? কাছাকাছি বলতে পারলেও হবে। কে কে আগে হাত উঠিয়েছে? ডায়না, বাম পাশে। আমার নাম ওয়াইসকুর শাহ, ল ডিপার্টমেন্ট। উনি গোল করছে 151 থেকে 155। 151 থেকে 155। উত্তরটি আমরা নিতে পারছি না, উত্তরটি ভুল হয়েছে। আর একটু কাছাকাছি গেলে ভালো হয়। আমার মনে পেছনে হয় পেছনে ওই যে আর্জেন্টিনার জার্সির পেছনে হাত তুলে দাঁড়িয়ে আছেন আপনি। জি জি, আপনি প্লিজ। আয়দাল প্রান্ত, এলএলবি ডিপার্টমেন্ট। 143টি। 143 না, উত্তরটি সঠিক হয়নি। ইন্টারন্যাশনাল ক্যারিয়ারে জাতীয় দলের জার্সি। আমরা আরেকজনকে পেয়েছি, আপনি নাম ডিপার্টমেন্ট বলে উত্তরটা বলবেন। জি, আমার নাম মোহাম্মদ জায়েদ সালসাবিল, ডিপার্টমেন্ট অফ ফার্মাসি। 143টি। 143 আগের জন বলেছেন, আমরা তাকে ভুল উত্তর বলেছি। আমাদের 9 নম্বর প্রশ্ন। 2010 বিশ্বকাপ, এটা একেবারে সহজ কোয়েশ্চেন। 2010 বিশ্বকাপ চ্যাম্পিয়ন কে হয়েছিল আমরা তো জানি, স্পেন। কিন্তু 2010 বিশ্বকাপটা কোথায় অনুষ্ঠিত হয়েছিল, কোন দেশে? ওই যে সবুজ গঞ্জি, হ্যাঁ, আপনি প্লিজ ওনাকে দেখেন। মাই নেম ইজ আবু সাইদ তুহিন, আমি সিএসসি ডিপার্টমেন্টের, আর অ্যান্সারটা হচ্ছে সাউথ আফ্রিকা। সাউথ আফ্রিকা, দক্ষিণ আফ্রিকা। উত্তরটি সঠিক হয়েছে। ভুল হওয়ার কোনো সুযোগই নেই, চলে আসুন আপনি। এখন 2026 সাল বিশ্বকাপ চলতেছে, কিন্তু প্রথম ফিফা বিশ্বকাপ কত সালে অনুষ্ঠিত হয়েছিল? আচ্ছা, আফরোজা হাত তুলেছে প্রথমে। আফরোজা আগে হাত উঠিয়েছে, আমরা একটু আফরোজার কাছে মাইক্রোফোনটা পাস করে দেব। আফরোজা 1930। 1930। উত্তর সঠিক হয়েছে। তখন চলে কাপের নাম আসবেন। কি ছিল? আচ্ছা, আমরা আফরোজা সহ 3, 3, 6, 7 জনকে পেয়ে গিয়েছি। 7 জনকে পেয়েছি। অনেক ধন্যবাদ যারা অংশগ্রহণ করেছেন প্রত্যেককে, এবং বিতর্কের জন্য আরও একবার আহ্বান জানাচ্ছি। বিতর্কটা কিন্তু জোশ হয়, ওইটাতে আপনাদের পার্টিসিপেশন খুব জরুরি। এ পর্যায়ে আমরা আমাদের দ্বিতীয় রাউন্ডে চলে যাচ্ছি। আমি দ্বিতীয় রাউন্ডের প্রথম প্রশ্নটা করছি। প্লিজ। আমি একবারে প্রশ্নটা করব, জ্যাভলিন আপনি আচ্ছা, একটু দেখবেন কে একটু আগে হাত নিয়মটা বলে তুলছে। দিই না, একই রকম হাত উঠিয়ে আগে উত্তর দিতে হবে। এখানে একজন একবার উত্তর দিয়ে থামার কিছু নাই। যদি আপনি 5টা প্রশ্ন হবে, 5টারই সঠিক উত্তর দিতে পারেন, দেবেন। যিনি সর্বোচ্চ উত্তর দেবেন তিনি এই গ্রুপ, মানে এই খেলায় চ্যাম্পিয়ন হবেন কুইজে, ঠিক আছে? আর বাকিরা, না বাকি যারা তারা তো চলে যাবে আর কি। তো 5টা সুযোগ থাকছে 7 জনের ভেতরে, সুতরাং গড়ে একটা করেও পাওয়ার সুযোগ নাই। ওকে, টাফ কম্পিটিশন হতে যাচ্ছে। প্রথম প্রশ্ন, ডায়না প্লিজ। প্রথম প্রশ্ন, বিশ্বকাপের ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা কে? উনাকে নাম ডিপার্টমেন্ট বলে উত্তর বলবো। আমার নাম সাকিব আল হাসান, ফুড ডিপার্টমেন্ট, ক্লোসা, জার্মানি। আপনার উত্তরটি সঠিক হয়েও হয়নি। আংশিক আপনার সঠিক, উত্তরটা আংশিক সঠিক সঠিক। হয়েও হয়নি, আমরা কি উত্তর বলবো না? জেরার্ড মোলার। উত্তরটি সঠিক হয়নি। আচ্ছা, না, আমরা একটু পরে আসি। জি, আপনি বলুন। তৃতীয় ব্যক্তিটা আমরা নেব, এরপরে শেষ। আজকের পরিসংখ্যান যোগ করলে মনে হয় লিওনেল মেসি। উত্তরটি সঠিক হয়েও হয়নি।
আরেকবার সুযোগ চাচ্ছেন, দিব আমরা সুযোগ আরেকবার? আমরা দিতে পারি। জি, যৌথভাবে লিওনেল মেসি এবং জার্মানির ক্লোচার। এইবারের উত্তরটি সঠিক হয়েছে। পরবর্তী প্রশ্নে চলে যায়। 2014 বিশ্বকাপে জার্মানির কাছে নিজেদের মাঠে ব্রাজিল 7-1 গোলে হেরেছিল। ফুটবল ইতিহাসে এই ঐতিহাসিক ট্র্যাজিক ম্যাচটি কি নামে পরিচিত? ব্ল্যাক টি উনি শার্ট, আগে হাত উঠিয়েছেন। ব্ল্যাক টি শার্ট। উনি হাত আগে উঠিয়েছেন। মারাকানা ট্র্যাজেডি, ব্রাজিলের মারাকানা মারাকানা। এবং এটিকে আরেকটা সংক্ষিপ্ত এক নামে ডাকা হয়, মানে ব্রাজিলিয়ান ভাষায় সেটি বলতে হবে। সেটি শেষ প্রশ্নটা আমি করছি। হ্যাঁ, করে ফেলেন। কোন ফুটবলার 3টি বিশ্বকাপ জিতেছেন? এটা উনি আগে আর্জেন্টিনার হাত জার্সি উঠিয়েছেন, পরা যিনি আর্জেন্টিনার আছেন তিনি জার্সি। আগে। আমার নাম শান্ত ইসলাম, ডিপার্টমেন্ট অফ ল। আর 3টি বিশ্বকাপ জিতেছেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার প্লে। উত্তর সঠিক হয়েছে। আচ্ছা, উত্তরটি সঠিক হয়েছে। এবং এরই সাথে আমাদের 5টি প্রশ্ন 5টা শেষ হয়ে শেষ হয়ে গেছে। আমরা সঠিক উত্তরদাতা কয়জন পেয়েছি? আমরা 2 জনকে পেয়েছি। আমাদের সঙ্গে প্রথমে একটা প্রশ্নের উত্তর দিয়ে দ্বিতীয় রাউন্ডে উত্তীর্ণ হওয়ার জন্য এই ছোট্ট উপহার ট্রায়ন্ডার যে চাবির রিং, সেটি আপনাদেরকে শুধুমাত্র স্মৃতির জন্য রেখে দেওয়ার এই এবারে বিশ্বকাপে যেই বলটা দিয়ে আপনার খেলা জায়গা হচ্ছে আপনার সেই জন্য। বলটার নাম ট্রায়ন্ডার। এবং সেই যারা জিতেছে একটা করে সঠিক উত্তর দিয়ে তাদেরকে কি দেওয়া যায়? হ্যাঁ, আপনি ব্রাজিল সাপোর্ট করেন? আচ্ছা, তাহলে পরস্পরকে আপনারা জার্সি বদল করে নেবেন দেখি। আমরা চাই একটু সম্প্রীতিটা দেখতে চাই। আপনাদের জার্সিটা একে অপরকে দিয়ে দিবেন উপহার। সঠিক, আপনাদেরকে অনেক ধন্যবাদ। স্টেট ইউনিভার্সিটি অফ বাংলাদেশে আমাদের প্রথম 2টা সেগমেন্ট গেমিং অ্যান্ড কুইজ শেষ হয়ে গিয়েছে। আমাদের এখানকার স্টুডেন্টরা দুর্দান্ত পার্টিসিপেশন করেছেন এবং দেখার পালা তারা যখন আমাদের গেম আর কুইজ চলছিল আমরা দেখেছি যে ব্রাজিল আর্জেন্টিনা 2 দলই তারা তর্কযুদ্ধে বেশ কয়েকবার মেতেছেন। কিন্তু তর্কযুদ্ধে এবারে দেখার পালা আসলে মঞ্চে তারা কি করে। দেখা যাক, আমাদের 2 দল 2 পাশে প্রস্তুত রয়েছে। আমরা আবারও দেখতে পাচ্ছি আমাদের ডান পাশে অর্থাৎ ডাইনার পাশে রয়েছে আর্জেন্টিনার সমর্থকরা এবং বাম পাশে রয়েছে ব্রাজিল সমর্থকরা। আর আজকে আমাদের যে মোশন বা বিতর্কের বিষয় সেটি হচ্ছে বিশ্বকাপে আমরাই সেরা। আমরা প্রথমেই ব্রাজিলকে দিয়ে শুরু করতে চাই। ব্রাজিলের প্রথম বক্তা, প্রত্যেক বক্তা 1.5 মিনিট করে সময় পাবেন। 1 মিনিটের সময় আপনাদেরকে সতর্ক সংকেত দেওয়া হবে। ব্রাজিলের প্রথম বক্তা, আপনার নাম এবং ডিপার্টমেন্টটি বলবেন। আমি জাকিয়া তাসনিয়া জুথি, ডিপার্টমেন্ট অফ ল থেকে। আপনার নির্ধারিত সময় শুরু হচ্ছে এখন। বিশ্বকাপে আমাদের ব্রাজিলই সেরা, কারণ আমি যদি ব্রাজিলের সেরাত্বের কথা বলতে যাই তাহলে তখনই আমাদের চোখে পড়ে, যখন আমরা বিশ্বকাপের কথা বলি কি চোখে পড়ে? তারকার কথা চোখে পড়ে। আর তারকার দিকে কি যায়? 5টা তারকা। আর এই 5টা তারকা কার আছে? আমাদের ব্রাজিলের আছে। সেই জায়গায় যদি আর্জেন্টিনা এই 5 তারকার দিকে যেতে চায় তাহলে আমার মনে হয় আগামী প্রজন্মে যে বিশ্বকাপ শেষ হয়ে যাবে, কিন্তু তারা 5 তারকায় যেতে পারবে না। কারণ তারা যদি ক্যালকুলেটরে তাদের তারকা গুনতে যায়, আমার মনে হয় গুনতে গিয়েও তারা থেমে যাবে। অথচ আমরা যে ব্রাজিল সমর্থকরা আছি, আমরা তো মনেও করতে পারি না যে আমরা কবে জিতছি, কারণ আমাদের এত অর্জন। তারপর তারা একটা কথা বলে যে আমরা নাকি আমাদের বাপদাদার সম্পত্তি নিয়ে বড়াই করি। আরে ভাই, বাপদাদার সম্পত্তি নিয়ে বড়াই করার জন্য একটা হচ্ছে পাওয়ার লাগে, যেটা আপনাদের নাই। যে কারণ আপনারা নিজে স্ট্রাগল করছেন আর আমাদের বাপদাদারা আমাদের করে দিয়ে গেছে। আমার স্পিকার, ফুটবল যদি একটা বিশ্ববিদ্যালয় হয়, সেই বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা কিন্তু ব্রাজিল, আর সেখানে আর্জেন্টিনা মাত্র ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে। অর্থাৎ তারা এখনো কোচিং এর শিক্ষার্থী। সে জায়গায় আমরা যে জায়গায় প্রতিষ্ঠা করি, আমরা যে জায়গায় এখনো রাজত্ব করছি, যে জায়গায় সবাই আমাদেরকে রাজত্বভাবে দেখছে, সে জায়গায় তার স্পিকার কোনো কথা নেই। স্পিকার আর কিছু সেকেন্ড সময় চেয়ে নিচ্ছি, কারণ আর সবাই পাবো না। স্পিকার, আমার দলকে আমার সেরা প্রমাণ করতে হবে। যদিও আমি আজকে এখানে সময় কম পেয়েছি বা আমার এখানে প্রমাণ করার মতো আমি কিছু এস্টাবলিশ করতে পারি নাই, কিন্তু সেটা দরকারও নয়, কারণ সবাই জানে ব্রাজিল সেরা, ব্রাজিল সেরা, ব্রাজিল সেরা। আর আপনারা লক্ষ্য করবেন, আমি কিন্তু আমার বক্তব্যে সবসময় পাস দেখাইছি, যেটা আপনারা কখনো দেখাইতেও পারবেন না, আপনারা এটা ধারে কাছেও যেতে পারবেন না। ধন্যবাদ স্পিকার, ধন্যবাদ সকলকে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা আসলে পুরোধার এবং তেজস্বী বক্তব্য, একই সঙ্গে গতিময়, মানে একেবারে বাউন্সার ক্রিকেটের ভাষায় একদম। যেটাকে বলে। দেখা যাক সেই বাউন্সার আমাদের আর্জেন্টাইন প্রথম বক্তা কিভাবে সামলায়। আপনার নাম এবং ডিপার্টমেন্টটি বলবেন। আসসালামু আলাইকুম, আমি ফারদিন হাসান। শুরু করব। আমি ফার্মেসি ডিপার্টমেন্ট থেকে। আপনার নির্ধারিত সময় শুরু হচ্ছে
এখন? ধন্যবাদ মাননীয় স্পিকার। শুরুতেই বলে রেখে এটা আসলে কোনো বিতর্কই থাকে না। আসলে আমরা যদি সম্পূর্ণ স্টেট দেখি, ঘেটে দেখি, আসলে আর্জেন্টিনার ধারে কাছে আসলে তারা আসতে পারছে না। মাননীয় স্পিকার, আর্জেন্টিনা এমন একটি দল যারা ঘুরে দাঁড়ানোর সাহস পায়, এক্সট্রা টাইমে গোল খেলে তারা কামব্যাক করতে পারে, এক্সট্রা টাইমে গোল খেলে নুয়ে পড়ে যায় না। মাননীয় স্পিকার, আমরা যদি অতীত রেকর্ড, আমরা এই যে আমাদের খুব রিসেন্ট রেকর্ড যদি ঘেটে দেখি মাননীয় স্পিকার, আমরা 21 যদি আমরা মারাকানা স্টেডিয়ামে দেখি 1-0 গোলে আর্জেন্টিনার কাছে হার। আমরা যদি 22 আর্জেন্টিনার সাথে 23 আর্জেন্টিনা ব্রাজিল ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার 1-0 গোলে হার। মাননীয় স্পিকার, আমরা যদি 22 বিশ্বকাপের কথা চিন্তা করি, নেদারল্যান্ডের সাথে 110 মিনিটে গোল খাওয়ার পরে যে কামব্যাকটা আর্জেন্টিনা দিয়েছে মাননীয় স্পিকার, সেটা প্রমাণ করেছে যে তার মানসিকতা, শক্ত মানসিকতা। মাননীয় স্পিকার, শক্ত মানসিকতা একটা বিশ্বকাপ জেতাতে একটা দলকে সাহায্য করে। তারকা ভর্তি বেঞ্চ থাকলে বিশ্বকাপ জেতা যায় না, আসলে থাকে হচ্ছে ফাইটিং মেন্টালিটি। আমাদের মিডফিল্ডে যদি আমরা তাকাই, আমাদের আর্জেন্টিনা সবসময় ছোট ছোট পাস, কুইক কাউন্টারে ফুটবল খেলে মাননীয় স্পিকার। এত সুন্দর খেলা ফুটবলে আসলে অন্যান্য দলটা আসলে আশাই করতে পারে না। আর আমার বিরোধী দলীয় দলনেতা শুধু তার 5 তারকাই দেখিয়ে গেল, আসলে তার আগে যে অনেক কাহিনী জুলিরিমে ট্রফি আছে তা নিয়ে আসলে কিছুই বলে যায়নি আসলে আমার বিপক্ষ দলের দলনেতা। মাননীয় স্পিকার, আমরা যদি দেখি আসলে আর্জেন্টিনার ইতিহাস, আর্জেন্টিনার নাপোলি থেকে সেই ম্যারাডোনা, আমাদের এখন লিওনেল মেসি, আমাদের জুলিয়ান আলভারেজ এবং আমাদের গ্যাব্রিয়েল বাতিস্তুতা, আমাদের ইতিহাস সমৃদ্ধ মাননীয় স্পিকার। আর্জেন্টিনা শুধু খেলে হচ্ছে জেতার জন্য মাননীয় স্পিকার। আর্জেন্টিনা ফুটবল নৈপুণ্যশীল একটি দেশ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমরা যদি আরও বলতে চাই, আমরা যদি তাদের যে গর্বের জায়গা, তারা ভালো করে মাননীয় স্পিকার, আর্জেন্টিনা সবসময় ফুটবল এমনভাবে খেলে যে আর্জেন্টিনা অপোনেন্টকে না চায় মাননীয় স্পিকার। আর্জেন্টিনার প্রত্যেকটা সিগনেচার একটা স্টাইল থাকে আর্জেন্টিনা, যেমন লিওনেল মেসি। আমরা খুব শীঘ্রই আমরা রিসেন্টলি দেখতে পাচ্ছি ফুটবলের সর্বশ্রেষ্ঠ, বিশ্বকাপের সর্বশ্রেষ্ঠ লিওনেল মেসি। মাননীয় স্পিকার, এখানে আসলে বলার কোনো বিতর্ক টপিকই থাকে না, আসলে আর্জেন্টিনাই সেরা এবং আর্জেন্টিনা এই বিশ্বকাপ। আপনার সময়টি শেষ হয়েছে এবং আমরা দেখলাম যে যিনি ব্রাজিলের ছিলেন তিনি তো প্রথার বক্তব্য দিয়েইছেন, কিন্তু যিনি আর্জেন্টিনার আছে তিনি কিন্তু খুবই টেকনিক্যালি আর্জেন্টিনার সমস্ত সমীকরণ সামনে নিয়ে এসেছেন। এক্স্যাক্টলি, আমরা তথ্য ভিত্তিক একটি বক্তব্য শুনেছি। এ পর্যায়ে আমরা ব্রাজিলের দ্বিতীয় বক্তার কাছে জানতে চাই, কেন বিশ্বকাপে আপনারাই সেরা? আপনার নামটি বলবেন এবং ডিপার্টমেন্ট। আমার নাম সঞ্জয় সাহা, ডিপার্টমেন্ট অফ ল। আপনার বক্তব্য সময় শুরু হচ্ছে এখন। তো আমার মনে হচ্ছে আমরা বিতর্কের শুরুতেই জিতে গেছি, কারণ এখানে বলা আছে বিশ্বকাপে কে সেরা। বিশ্বকাপে যাদের ট্রফি বেশি তারাই সেরা। আমাদের ট্রফি আগে থেকে 5টা ট্রফি, এই 5টা ট্রফির কাছে যাইতে তাদের মিনিমাম আরও 50-60 বছর লেগে যেতে পারে। 36 বছর অপেক্ষার পরে তারা একটা ট্রফি পেয়েছে, আমরা এখনও মাত্র 24 বছর হয়েছে। সমস্যা নেই, আমরা এবারে বিশ্বকাপে জিতবো। আমি এবার কিছু যুক্তি দিয়ে দেখিয়ে দিব যে তারা কেন সেরা নয়, আমরা কেন সেরা। যদি বিশ্বকাপে হেড টু হেড আমাদের ব্রাজিলের সাথে মোকাবেলা, ব্রাজিল আর আর্জেন্টিনা হয়েছে, ব্রাজিল 2টা দিচ্ছে, আর্জেন্টিনা দিচ্ছে 1টা। এ পর্যন্ত ব্রাজিল আর আর্জেন্টিনার যদি হেড টু হেড হয়, ব্রাজিল দিচ্ছে 43টা ম্যাচ, আর্জেন্টিনা 41টা। তাহলে বোঝাই যাচ্ছে এখানে কারা সেরা। অবশ্যই ব্রাজিল সেরা। তারা জুলিরিমের ট্রফির কথা বললো। জুলিরিমের ট্রফি কি বিশ্বকাপ না? আপনারা হয়তো ইতিহাস জানে না। জুলিরিমের ট্রফি অবশ্যই বিশ্বকাপ, ফিফা এটা নিজেকেই স্বীকৃতি দিচ্ছে। আর এই ট্রফি ব্রাজিল নিজের কাছে স্থায়ী করে রেখে দিচ্ছে, যে অর্জন কারো কাছে নাই। আর পরপর 2বার বিশ্বকাপ শুধুমাত্র ব্রাজিলে নিছে, আর কেউ নেয় না। আমরা যতবার ফাইনাল খেলছি, আপনারা ততবার সেমিফাইনালও খেলতে পারেন নাই। সো এটাই বোঝা যায় যে ব্রাজিল অবশ্যই এই বিশ্বকাপে সেরা। আর আরেকটি যদি অ্যাড করি, আর্জেন্টিনা হচ্ছে বিশ্বকাপের 3য় সর্বোচ্চ গোল হজম করার দল। সেক্ষেত্রে ব্রাজিল আরও অনেক পিছনে, 6 নাম্বার 8 নাম্বার দল। আর আমাদের ম্যাচ প্রতি আমরা যদি গোল হজম করা হিসাব করি, আপনারা খান হচ্ছে 1.33, আমরা খাই আরও 0.77, মানে একটারও কম। অর্থাৎ কোনো দিক দিয়ে আপনারা সফল না। এবার বিশ্বকাপ আমাদের স্কোয়াডেই যাচ্ছে, গড়েই যাচ্ছে। মাননীয় সদস্য, আপনার সময় শেষ হয়েছে, আপনার বক্তব্য শেষ। আপনার বক্তব্য শেষ হয়েছে, কিন্তু একটা বিষয় আপনাকে বলে রাখতে চাই, ব্রাজিল আসলে পরপর 2বার কাপ পেয়েছে, কিন্তু ব্রাজিলের সাথে ইতালিও কিন্তু পরপর 2বার কাপ পেয়েছে। ব্রাজিল একমাত্র দেশ নয় যারা পরপর 2বার কাপ পেয়েছে। আচ্ছা, পরবর্তীতে আমরা আর্জেন্টিনার দ্বিতীয় বক্তা আপনার কাছে জানতে চাই, আপনার নাম এবং ডিপার্টমেন্টটা বলবেন। আমার নাম রিয়াজউদ্দিন, আমার ডিপার্টমেন্ট ল ডিপার্টমেন্ট। বিরোধী বক্তা প্রথমেই বলে গেছেন এবারের বিশ্বকাপ আমাদের পক্ষেই থাকবে, অর্থাৎ তাদের ফোকাস এবারের বিশ্বকাপও। বিশ্বকাপ বলতে বোঝাচ্ছি যে বিশ্বকাপ কারা পাবে, কার ক্যালিবার কতটুকু কে বিশ্বকাপ পাবে। মানে স্পিকার, আপনাকে আমি জিজ্ঞেস করলাম যে আপনার নাম কি, আপনি বললেন আমার আব্বুর নাম অমুক। আপনাকে জিজ্ঞেস করলাম আপনার নাম কি, আপনার আব্বু কি পেয়েছে, আপনি কি পেয়েছেন রেজাল্ট, আপনার রেজাল্ট কি, আপনি বললেন আমার আব্বু 1st ডিভিশন পেয়েছে। কোথায় হলো কি মাননীয় স্পিকার? মাননীয় স্পিকার, আমার জন্মগ্রহণ 2005 2005-এর পর থেকে আমি যখন 2006-এ 1 বছর হয় আমার বয়স, তারপর থেকে শুনি হেক্সা মিশন হেক্সা, তারা হেক্সা পেয়ে যাচ্ছে। এরপর থেকে 2006-এর পর থেকে 2010 আমি শুনি, তারপর হচ্ছে হেক্সা মানেটা কি সেটা আমি জানি না মাননীয় স্পিকার। তারপর হচ্ছে 2010-এ শুনছি, তারপর 2014-এ শুনছি, শুনেই যাচ্ছি, এর মানেটা বুঝলাম না। 2018-তে শুনছি, এর মানেই বুঝলাম না। 2019-এ যখন আমি ক্লাস 9-এ পড়ি, তখন সায়েন্স নিয়ে পড়ার সুবাদে অর্গানিক কেমিস্ট্রিতে হাত দেওয়াতে তখন আমি বুঝতে পেরেছি হেক্সা মানে আসলে এটা কি।
এখন একটা পর্যায়ে আমি আমার গ্রাজুয়েশন কমপ্লিট করার পথে হেক্সা মানে কি আমি এই মিনিংটাই এখন জানতে পেরেছি মাননীয় স্পিকার। সেই ক্ষেত্রে এই যে মিশন হেক্সা, এই হেক্সার যে ড্রিম, আমার এই হেক্সাটা দেখাটাই ড্রিম হয়ে গেছে Last মাননীয় 30 স্পিকার। seconds. ফ্রিজের পক্ষ থেকে আমার হেক্সাটাই দেখা ড্রিম হয়ে গেছে মাননীয় স্পিকার। সেই জায়গা থেকে তারা যে কম্পেয়ার করছে আর্জেন্টিনাকে নিয়ে, গত বিশ্বকাপে 2014 সালে তারা জার্মান নামের টিমের জার্মানির সাথে সেমিফাইনালে তারা 7-1 হারে মাননীয় স্পিকার। সেই জায়গায় আমরা হারেছি কততে, আমরা 1-0 হেরেছি তাদের কাছে। কার ক্যালিবার কতটুকু প্রেজেন্ট, কতটুকু কার ক্যালিবার আছে। কোপা শিরোপা আমরা জিতেছি 6টা, তারা জিতেছে 9টা। আমাদের ক্যালিবার কতটুকু সেটা অবশ্যই জানতে পেরেছেন। প্রেজেন্টে আসেন এবং আপনি প্রেজেন্টের কথাই বলে গেছেন। মাননীয় বক্তা, আপনার সময় শেষ। সমীকরণ দাঁড়ায় এবং ক্যালিবার দাঁড়ায় যে আমরাই বিশ্বকাপ জিতবো, অর্থাৎ এবারে বিশ্বকাপে আর্জেন্টিনা সেরা, আর্জেন্টিনা জিতবে। ধন্যবাদ অসংখ্য আপনার ধন্যবাদ। বক্তব্যকে সংক্ষিপ্ত করার জন্য। আমরা ব্রাজিলের শেষ বক্তার বক্তব্য শুনবো, কেন বিশ্বকাপে আপনারা সেরা। আমার নাম হচ্ছে অনিক, ডিপার্টমেন্ট ফার্মেসি। আপনার বক্তব্যটি রাখবেন। আজকে আমি এমন একটি দল নিয়ে কথা বলতে চাই, যেটা হচ্ছে ফুটবলের নাম নিলে সেই দলের কথা বলতে হয়। ব্রাজিল ফুটবলার জন্ম দেয়, আর আর্জেন্টিনা হচ্ছে ফুটবলার ক্রিয়েট করে। তো এখানে একটা বড় একটা ব্যবধান রয়েছে। এছাড়া আমার বন্ধু কিছু কথা বললো যে সে রিসেন্ট কিছু স্টেট ঘাটতেছে, কিন্তু আমার বন্ধু হচ্ছে ছলনাময় নারীর মতো কাজ করতেছে। সে শুধু ভালো জিনিসটাই নেবে, খারাপ জিনিস নিবে না। আপনি একটা ধরেন আপনার যে সিডিপিএ, আপনি হিসাব করেন কিভাবে? আপনি যে রিসেন্ট যে ভালো করছেন, বা যে সিটি ভালো করছেন, বা যে ফাইনাল ভালো করছেন, শুধু ওইটা হিসাব করেন, নাকি পুরো বছরেরটা হিসাব করেন, প্রত্যেকটা ইয়ার হিসাব করেন? তো আপনার সিজি যখন হিসাব করেন, আপনি পুরোটা সারা হিসাব করতে পারেন না। তাহলে আপনি কীভাবে একটা দলকে আপনি সেরা বলে দেন পুরো ইতিহাস না ঘেটে? এরপরে আপনার ব্রাজিল হচ্ছে ভালো ইতিহাস গড়ে, আর আর্জেন্টিনা হচ্ছে কি করে? আর্জেন্টিনা হচ্ছে তারা খারাপ ইতিহাস করেছে। তারা ব্রাজিল ইতিহাস গড়েছে, আর আপনারা দুর্নাম ছড়িয়েছে, দুর্নাম করেছে কীভাবে? যেমন দেখা যায় হচ্ছে ম্যারাডোনা হাত দিয়ে গোল করেছে। এরপরে রিসেন্ট যে আপনার হয়েছে বিশ্বকাপটা হয়েছে, সেখানে হচ্ছে বেশি পরিমাণে প্ল্যান্টি নিয়ে আপনারা বিশ্বকাপটা নিয়েছেন। আমাদের বাধ্যদাতারা তারা 5টা বিশ্বকাপ শুধু নেয় নাই, তারা শিখে গেছে কীভাবে দুর্নীতি ছাড়া বিশ্বকাপ জিততে হয়। আর এখানে আপনারা কীভাবে একটার পর একটা দুর্নীতি করে প্রত্যেকটা বিশ্বকাপ আপনার তিনটাই হচ্ছে বিতর্কিত। আপনারা বিতর্ক সৃষ্টি করছেন সবসময়। একটা বললাম যে হাত দিয়ে, একটা হচ্ছে ব্রাজিল একটা প্লেয়ারকে আর্জেন্টিনার মাঠে তারা ঘুমের সুদে খাইয়েছিল, আর আরেকটা হচ্ছে প্ল্যান্টি। তো আমি আরেকটা জিনিস আমার বন্ধু বলে গেছে যে কে বেশি সেরা, এটা হচ্ছে স্টেটের হিসাব। তো এই পর্যন্ত যতগুলো খেলা হয়েছে, সর্বমোট খেলার ভিতরে ব্রাজিল এগিয়ে আছে। তো আমি বলতে পারি যে আমার দল ব্রাজিলই এই জন্য সেরা। ধন্যবাদ জি, আপনাকে। ধন্যবাদ। এবার আপনার আর্জেন্টিনার যিনি নির্ধারিত আছেন, সময়ের ভিতরে আপনি শেষ করেছেন। এ পর্যায়ে ডায়না, আর্জেন্টিনার শেষ বক্তা। আমার নাম রাকায়েত ইসলাম মুনতাসির, ফার্মাসি ডিপার্টমেন্ট। আপনার বক্তব্যটি। মাননীয় স্পিকার, বিরোধী দলের বক্তব্য শুনলে মনে হয় তারা এর ফুটবল হচ্ছে জমিদারি তাদের, আর তারা সেই জমি বিক্রি করে আজকাল খাচ্ছে। মাননীয় স্পিকার, শুরুতেই আসি তাদের পয়েন্ট নিয়ে। তারা যে সিজির কথা বলছেন, যে সিজির আলোকে যে ফুটবল বিশ্বকাপটা দেখিয়েছে, সেক্ষেত্রে দেখা যায় সিজিটা নির্ভর করে কিন্তু একজন মানুষের মেধার উপরে, একজন মানুষের দক্ষতার উপরে। সেখানে আমরা বাপদাদা সম্পত্তি কেন আগে থেকে নির্ভর করবো? আমাদের মেধার আলোকে সিজি নির্ভর হবে মাননীয় স্পিকার। এরপরে আসি, আমরা হচ্ছে জেন জেড জেনারেশন। এখানে আমরা বাস্তবে যেটা দেখি সেটার আলোকে আমরা আমাদের চিন্তা ভাবনা গড়ে তুলি। আমরা বাস্তবে যেটা দেখছি আমরা সেটার আলোকেই বলতে পারবো মাননীয় স্পিকার। আমরা বাপদাদা সম্পত্তি সেই জমিদারিত্ব বিক্রি করে চলবো না। যে সাম্প্রতিক সময়ে ব্রাজিল আর মরক্কোর যেই ম্যাচে, সেই ম্যাচ ব্রাজিল মনে হয়েছে গিভ অ্যান্ড টেক রিলেশনশিপে রয়েছেন। তারা একটা খেয়েছে, একটা দিয়েছে মাননীয় স্পিকার। সুতরাং এখন আসি তারা 5 তারকার বিষয়। তারা যে 5 তারকা করে, এই 5 তারকা তারা নিয়েছে 14 বছর আগে নিয়েছে, আর আমরা 36 বছর একটা পরে পেয়েছি। এখন 14 বছর পরে তারা আবার যে কবে পাবে সেটা তারা জানে না এখনো। সেই হেক্সা আমার বাবাও শুনে আসছে, মনে হয় আমার দাদাও শুনে আসছে। মাননীয় স্পিকার, সামনে মনে হয় আমার সন্তানও শুনে আসবে সেই হেক্সা। মেসি যদি মাঠে খেলে, তখন গোলপোস্টে যাওয়ার আগে বল নিজেই মেসিকে প্রশ্ন করে, বস ঢুকবো? আর নেইমার যখন খেলে, তখন মনে হয় যে ফুটবল নেইমারকে লাথি মারতেছে মাননীয় স্পিকার। সুতরাং সবশেষে তাদের একটাই বলবো যে তাদের 5 স্টার বিশ্বকাপ নিয়ে যে কথাটা বলতেছেন, সেই কথাটা তাদের একটা রিলেশনশিপ স্ট্যাটাসের মতো, যেটা কোনোদিন আপডেট হচ্ছে না মাননীয় স্পিকার। সুতরাং বলতে পারি যে আপনার সময় বিশ্বকাপে বর্তমান এবং পূর্বে যেটাই হোক না কেন, আর্জেন্টিনা সর্বকালে সর্বসময় সব সময় সেরা মাননীয় স্পিকার। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আমরা আপনাকে। এ পর্যায়ে যুক্তি খণ্ডনের জন্য 1 মিনিট করে সময় দেওয়া হবে দলকেই। সেক্ষেত্রে প্রথমেই নিয়ম হিসেবে বিরোধী দলকে আগে, অর্থাৎ বিরোধী দল এখানে যারা দ্বিতীয়তে শুরু করেছেন, অর্থাৎ আর্জেন্টিনা, আপনারা যুক্তি খণ্ডনের জন্য আগে সময় পাবেন 1 মিনিট। আপনাদের সময় শুরু হচ্ছে এখন।
মাননীয় স্পিকার, বিপক্ষ দলের দিকে তাকালে আসলে আমার বিতর্কের আর কষ্ট লাগে মাননীয় স্পিকার। আমরা তাদের দিকে তাকালে দেখি 14-7-1, 18-তে 2-1 বেলজিয়ামের কাছে হার, আর 22-এ ক্রোয়েশিয়ার কাছে কিভাবে হারলো তা আমরা দেখলামই আসলে। যে পেনাল্টি নিয়ে তারা এত কথা বলে, সেই পেনাল্টি তারা বারে মারে, আকাশে মারে মাননীয় স্পিকার। আর সে নিয়ে নাকি তাদের দল সেরা তারা দাবি করছে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমার বিপক্ষ দলের সাংসদ বলে গেল নাকি যে পেনাল্টি মেরে আর্জেন্টিনা বিশ্বকাপ চুরি করছে। এই ভিএআর 6টা ক্যামেরা, স্পাই ক্যামেরার যুগে যদি পেনাল্টি আনফেয়ার হয়, আপনারা সেই আমলে গোলকিপার হাত থেকে পেলে বল টেনে গোল দিচ্ছে, ওইটা ফেয়ার আপনি দেখাতে আসছেন এখানে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, এখানে যদি আমরা আর্জেন্টিনা কেন সেরা তা বলতে চাই মাননীয় স্পিকার, আমরা আর্জেন্টিনার টিম পটেন্সি মাননীয় স্পিকার, মাঝ মাঠে যে খেলার কন্ট্রোল, আর্জেন্টিনা যখন মেসির পায়ে যখন বল থাকে তখন মেসি কাকে থ্রু পাস দিবে, তখন 2 দিকে 2 স্ট্রাইকার দৌড়ানো শুরু করে, 8টা-10টা ডিফেন্ডার তখন ব্লক করা শুরু করে, কিন্তু আসলে লাভ হয় না। আমরা খুব রিসেন্টও দেখছি মাননীয় স্পিকার যে গত ম্যাচে আসলে আর্জেন্টিনার প্রথম ম্যাচে মেসিদের 3টা হ্যাটট্রিক আউটসাইড দ্য বক্স, পেনাল্টি ছিল না কি ছিল মাননীয় স্পিকার তা আমরা আসলে দেখছি। তো মাননীয় স্পিকার, এখানে আসলে বিতর্কের কোনো কিছু দাঁড়ায় না আসলে। এখানে যে আমাদের এখানে এক কথা হবে, মেসি আবার বিশ্বকাপ নিচ্ছে মাননীয় স্পিকার, 4 নম্বর তারকা আমাদের সাথে বসছে, আর এই বিশ্বকাপের ইতিহাসে আর্জেন্টিনা সবসময় সেরা মাননীয় স্পিকার। আপনার সময়ও শেষ হয়েছে, আপনার বক্তব্যটিও শেষ হয়েছে। একেবারে চমৎকারভাবে নিজের যুক্তিটাকে খণ্ডনও করেছেন, এবং আমরা সব শেষ বক্তা ব্রাজিলের পক্ষ থেকে যিনি যুক্তি খণ্ডন করবেন, আপনি যুক্তি খণ্ডন করবেন। আপনার সময় শুরু হচ্ছে এখন। মাননীয় স্পিকার, আসলে ধন্যবাদ আমাকে আবারও সুযোগ করে দেওয়ার জন্য। আমার আসলে আরও সুযোগের দরকার ছিল না, কারণ আমরা এমনিতেই সেরা, সেটা 10 বার বললেও সেরা, 1 বার বললেও সেরা। এখন আসি মাননীয় স্পিকার, আমাকে আর্জেন্টাইন ছোট জুনিয়র ভাইকেই জিজ্ঞেস করলাম তোমাদের দলে সেরা খেলোয়াড়কে, সে বললো মেসি। আমি বললাম দ্বিতীয় গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে, সে বললো মেসি। আমি বললাম আচ্ছা তারপর কে, সে বললো মেসির পুরাতন ভিডিও। আর মাননীয় স্পিকার, তাদের দলে একই আছে, মেসি মেসি মেসি, মেসি ছাড়া আর কেউ নেই। সেখানে ব্রাজিলে 11 জনই হচ্ছে স্কোয়ার। তারপর মাননীয় স্পিকার, তাদের মেসিকে আমরাও সম্মান করি, আমরাও মানে তিনি একজন ভালো খেলোয়াড়, কিন্তু মাননীয় স্পিকার প্রতি বিশ্বকাপের শুরুতে তিনি কি বলে, এটাই আমার শেষ বিশ্বকাপ। কিন্তু কিন্তু মাননীয় স্পিকার, এখন আমরা 2026 এসেও দেখছি এটাও মেসির শেষ বিশ্বকাপ। অথচ আমার মনে হয় আমারই বয়স চলে যাবে, কিন্তু মেসির শেষ বিশ্বকাপ হবে না মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, তারপর তারা এসে এখানে জার্মানির কথা বলে গেল, বাপের কথা পুত্র বললে তো মাননীয় স্পিকার হয় না। তারা স্পেনের কথা কেন বললো না? স্পেনের কাছে তারাও তো 6টি গোল খেয়েছিল মাননীয় স্পিকার, তারা সেটি বললো না। তারা ব্রাজিলের কথা বলে গেল মাননীয় স্পিকার। তারপর মাননীয় স্পিকার, তাদের দল থেকে যে হেক্সা কথা বলে গেল। আসলে মাননীয় স্পিকার, তাদের কাছে আমরা তর্ক করার মতো কিছুই নেই। আমরা তর্ক করবো 4 স্টার 5 স্টার, তারা যেখানে 3 স্টার কোনো লেভেলেই নাই, আউট অফ সিলেবাস মাননীয় স্পিকার। আউট অফ সিলেবাসের সাথে কোনো তর্ক করে লাভই নেই মাননীয় স্পিকার। তাই আজকের এই বিতর্কে মাননীয় স্পিকার, কোনো কিছুই তর্কও না, কোনো যুক্তিও না। আমাদের স্টার যেমন সেরা, আমরা সব দিক দিয়ে সেরা, আমাদের স্কোয়াড সেরা। কারণ জয় হোক ফুটবলের ব্রাজিলের সাম্বার। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাই। আপনার সময় শেষ হয়েছে। একই সঙ্গে চমৎকার আমরা একটি বক্তব্য 2 দলের পক্ষ থেকেই শুনেছি, এবং আজকে আমার কাছে মনে হয় যে এর আগে আরও 7টা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আমরা গিয়েছি, আজকের যে তথ্য নির্ভর বক্তৃতা বিতর্কে এটি আমরা অন্য কোথাও এত সুন্দরভাবে যুক্তি উপস্থাপন করতে দেখিনি। এজন্য প্রথমেই আমার পক্ষ থেকে আপনাদের জন্য হাততালি। স্টেট ইউনিভার্সিটি অফ বাংলাদেশের আপনাদের যে শিক্ষার্থীরা, যে 6 জন বিতর্কিক ছিলেন, খুবই চমৎকার বিতর্ক হয়েছে। খুব মার্জিনাল জায়গা থেকে আমাদের প্যানেল থেকে যারা আপনাদের বিতর্কের বিষয়টি, মানে আপনাদের বিচারের বিষয়টি করছিলেন, তারাও জানিয়েছেন একেবারে মার্জিনাল, খুব কম নম্বরে আসলে আপনাদেরকে যেই রেজাল্টটি হয়েছে, যারাই জিতেছেন খুব কম নম্বরের ব্যবধানে। তবে এটি তো বলতেই হয় না যে এন্ড অফ দ্য ডে আমরা দেখি যে রেজাল্ট বা ট্রফি কার কাছে কয়টা, সেটা জুয়েলারি হোক আর আধুনিক বিশ্বকাপের যেই ট্রফি সেটিই হোক, এটি বিশ্বকাপের ট্রফি বলতে কি মানে সভ্য বিশ্বকাপের ট্রফি বোঝায়? হ্যাঁ, 1970-এর পরে যে বিশ্বকাপ, সেই ট্রফির কথা বলছি। সেই জায়গা থেকে রয়েছে ব্রাজিলের এক ধরনের শ্রেষ্ঠত্ব তো রয়েছেই, তবে এটিও সত্য যে জেন জির এই যুগে এসে আপনি আসলে শুধুমাত্র পুরাতন কথা টেনে লাভ নেই, ফ্যাক্ট তারা চেক করে। তো সেই জায়গা থেকে একটা ব্যালেন্স কিন্তু ছিল, আর আমরা সেই জায়গাতেও যেতে চাই না যে কে সেরা, আমরা চাই যে কারা আজকে সেরা বিতার্কিক ছিলেন বা বিতর্কটা তথ্য যুক্তি দিয়ে সুন্দরভাবে উপস্থাপন করতে পেরেছেন। এবং আমাদের প্যানেল থেকে যেটি জানানো হয়েছে, আজকের বিজয়ী দল 2 দলই আসলে অনেক তথ্য নির্ভর একটা বিতর্ক করেছে। এক দল বলেছে তারা নিজেরা আসলে ট্রফি জিততে দেখেছে তাদের দলকে, কিন্তু আরেক দল বলেছে তাদের বাপদাদার সম্পত্তি। খানদানি বিষয়টা কিন্তু আসলে থেকেই যায়, সেটা অনেকের সাথে থাকে, সেটা থেকে যায়, তবে খুবই মার্জিনাল জায়গা থেকে আজকের বিজয়ী দল আর্জেন্টিনা কিন্তু চমৎকার বিতর্ক করেছে। আচ্ছা, আমি আহ্বান জানাবো আপনারা একটু এই পাশে আসবেন,
আপনাদের দুদলেই এখানে আসবেন, দুই পাশে দাঁড়াবেন আমাদের। আমি সিরিয়াসলি বলছি, আমি 8টা বিশ্ববিদ্যালয় এটি দিয়ে 8ম বিশ্ববিদ্যালয়, এটাকে 7টা বিশ্ববিদ্যালয়ে গিয়েছি, কোথাও এত চমৎকার বিতর্ক কেউ আমি করতে দেখি নাই। সবাই জাস্ট ঝগড়া করেছে, যুক্তি তর্ক এবং তথ্য উপাত্ত নিয়ে আপনাদের দুপক্ষ থেকেই কিন্তু বলা হয়েছিল। তবে এটিও সত্য যে আর্জেন্টিনার দুজন বক্তা কিন্তু বেশ তাদের তথ্যের পরিমাণটা বেশি ছিল। আপনাদের দিক থেকে একজন তথ্যে এবং একজন হচ্ছে তিনি অনেক বেশি আবেগী বক্তব্য দিয়েছেন, সেটি যেমন দরকার, একই সঙ্গে তিনি কিন্তু যুক্তির ধার যেমন ছিল, উপস্থাপনাটা কিন্তু দুর্দান্ত ছিল। অর্থাৎ যদিও আলাদা কোনো পুরস্কার নেই, তবে বিজয়ী দল তারা হলেও আজকের বিতর্কে শ্রেষ্ঠ যে বক্তা আমার দৃষ্টিতে সেটি কিন্তু ব্রাজিল দলের এই আপুটি। এই একজন তিনি আছেন, তো তার জন্য পুরস্কার আছে। ও আচ্ছা, আমাদের প্রোডিউসারও মানে আপনার জন্য একটা পুরস্কার রেখেছে, যদি আমাদের হাতে একটা ছোট্ট সুভিনির আপনার জন্য রাখা আছে। তবে আমরা খুবই এনজয় করেছি আপনাদের বিতর্কটা। আর এখন একটু তাদের হাতে যদি তাদের জার্সিটা তুলে দিতে পারি, আমরা আপনাদের হাতে আপনাদের উপহারটি একটু তুলে দিতে চাই। আর্জেন্টিনার কাছে তাদের জার্সি গুলো দেয়া হচ্ছে, 3 জনেরই জার্সি আছে। আমার চিন্তা হচ্ছে তাদের কি এই জার্সিটা কাকে দেবে, যাবে এই জার্সি গুলোর দ্বিতীয় জার্সিটা কোথায় যাবে? গার্লফ্রেন্ডের কাছে। কাকে দেবে? গার্লফ্রেন্ডের কাছে। গার্লফ্রেন্ডের কাছে। আচ্ছা, ঠিক আব্বু আম্মু আছে, কিন্তু টিভিটা দেখবে, সহজ স্বীকারোক্তি। আব্বু আম্মু জানে, আর গভীরে না যাই, বাসায় জানে, গভীরে না যায়, বাসায় জানে কিনা সেটার গভীরে তিনি আসলে যেতে চাইছেন না। আচ্ছা, জানে কিন্তু কয়টা সেটা জানে। আর্জেন্টিনা ফ্যান তো, মেসির প্রতি লয়াল, সেজন্য আচ্ছা, মেসির মতো লয়াল। ওকে, ঠিক আছে। আমাদের ব্রাজিল দলের যারা বিতর্কিক ছিলেন তাদের জন্য ছোট্ট করে প্রথমে একজনকে দেওয়ার কথা ছিল, কিন্তু এখন আমরা 3 জনকে দিচ্ছি, কারণ কারোর মন খারাপ করতে চাই না। চমৎকার একটা সময় এবং বিতর্ক আমাদেরকে উপস্থাপন মানে সুযোগ করে দেওয়ার জন্য দেখবার চমৎকার একটা সময় কাটালাম স্টেট ইউনিভার্সিটিতে আজকে। এবং এখানকার যারা অনগ্রাউন্ড স্টাফ সহ কর্মকর্তা কর্মচারী, যারা শিক্ষক শিক্ষার্থী, প্রত্যেকের সহযোগিতামূলক মনোভাব না থাকলে আজকের এই চমৎকার অনুষ্ঠানটা আমাদের করবার সুযোগ হতো না। তাদের প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, এবং একই সঙ্গে যারা আমাদের গেম শো, কুইজ এবং বিতর্কে অংশগ্রহণ করেছেন তাদের প্রতিও জানাচ্ছি কৃতজ্ঞতা। এবং আপনাদের সবাইকে শুভকামনা, যারা আর্জেন্টিনার সাপোর্টার আছেন এবং যারা ব্রাজিলের সাপোর্টার আছেন, আপনাদের জন্য এবং আপনাদের দলের জন্য শুভকামনা জানিয়ে শেষ করছি। দর্শকদের সাথে দেখা হবে পরবর্তী ক্যাম্পাসে। টিল দেন, কিপ দ্য ফুটবল ফিভার অ্যালাইভ।